আজ আপনাদেরকে দেখাবো আমি শেফ বিলাল রেস্টুরেন্টে চিকেন মোমো কিভাবে করে থাকি। এই মোমোটা স্ট্রিট ফুডে খুবই জনপ্রিয় একটা আইটেম। আর স্ট্রিট ফুডের থেকে রেস্টুরেন্টে সব থেকে বেস্ট কিভাবে আমরা করে থাকি আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন। আমার এখানে অল্প করে কাঁচামরিচ কিমা করে নিলাম, তারপরে অল্প একটু পেঁয়াজ কিমা করে নিলাম। এখন নিব অল্প একটু গাজর কিমা করে। আমি কিন্তু 12 থেকে 14টা মোমো তৈরি করব, তাই অল্প অল্প সব কিছু কিমা করে নিচ্ছি। তারপরে এখানে অল্প একটু ধনিয়া পাতা নিয়ে নিলাম, তারপরে এখানে অল্প একটু পাতাকপিও কিমা করে নিলাম। এখন আমি চিকেন নিয়ে নিব। আপনাদের চিকেন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু দিতে পারেন, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমার এখানে প্রায় 1 থেকে 150 গ্রামের মতো চিকেন আছে, এগুলো আমি খুবই ভালো করে কিমা করে নিয়েছি। আমার মতো করে আপনারাও কিমা করে নেবেন। তারপরে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। এখন আমি মশলা দিয়ে দিব। ফার্স্টে এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম টি চামচের হাফ চামচের মতো। তারপরে এখানে অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু চিকেন পাউডার। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, 2 চামচের মতো ম্যাগি সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু ওয়েস্টার সস। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে খুবই ভালো করে আবারও মিক্স করে নিব। আপনারা এভাবে মিক্স করে চাইলে প্রজেন্ট হিসাবেও রেখে দিতে পারেন। এখন আমি মোমোর পাতির জন্য আমি খামির করে নিব। খামির করার জন্য ফার্স্টে একটা বলের ভিতরে গরম পানি দিয়ে দিলাম, তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এখন অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিব। এখন ময়দা দিয়ে দিলাম। এখানে ময়দা দেওয়ার পরে খামিরটা খুবই সুন্দরভাবে করে নিব। আমার মতো করে আপনিও খুবই সুন্দর মতো এই খামিরটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে বাসায় নর্মাল রুটি যেভাবে করেন সেমভাবেও কিন্তু এই খামিরটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে কিন্তু খুবই সুন্দরভাবে এই মোমোটা আপনারাও তৈরি করে নিতে পারেন। আমার এখানে ছোট ছোট করে একেবারে গোলা করে নিচ্ছি। আমি কিন্তু এক একটা পাতির জন্য ছোট ছোট করে এভাবে আপনারাও গোলা করে নিতে পারেন। তারপরে সুন্দর করে বেলে আমি এই পাতিটা তৈরি করব। দেখেন আমি কিভাবে খুবই সুন্দর করে বেলে নিচ্ছি। আর পাতিটা একেবারে পাতলা তৈরি করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এরকমভাবেও দিতে পারেন, অথবা এরকম একটা ঢাকনা দিয়ে খুবই সুন্দর করে গোল করে নিতে পারেন। আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন, অথবা ডাইরেক্ট বেলেও আপনারা নিতে পারেন। এই যে দেখেন আমি কিন্তু খুবই সুন্দর করে এই পাতিটা তৈরি করে নিয়েছি। এখন আমি